কি বলে? এ তো মহা মুশকিল ভাই। এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। আমি বললেও করবো না, আমার মিটিংয়ে ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করবো না। আমি এদিকে ভীষণ টাপ। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা। প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন। বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে, সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো। এক হাতে কখনো তালি বাজে না। প্রত্যেকটা মিটিংয়ে এই কাণ্ড করছে, ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে। এখানে যেভাবে, এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। শিখিয়ে নিয়ে আসে কেউ। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না 1 লক্ষ লোকের মাঝে 10 জন। বসুন। আপনাদের আমি, এই তোমরা দেখে রাখবে তো এবার থেকে মিটিংয়ে। আমি আমাদের কর্মীদের অনুরোধ করব, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে। আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না, আমায় চিঠি লিখে জানাতে হবে, আমি দেখে বলে দেবো। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বসুন। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? দেখো, বোঝো অবস্থা। 1 কোটি 1.5 কোটি স্বনির্ভর গোষ্ঠী, তার ট্রেনার, তাদের তো আজকে নয়, সিপিএম এর আমল থেকে চলছে। যেভাবে চলছে, তোমরা কি এসএলএও? কি বলে? ভাই ওদের তো ওইটাই ইনসেন্টিভ দিয়ে করানো হয়, ও তো চাকরি নয়। প্রাণী মিত্র, এই তোমরা কি প্রাণী মিত্র? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে, পোষায় আর না, যতই দাও ততই চাই। তো মহা মুশকিল। আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? এ তো আমার হাতে নেই। আমায় কোর্ট করতেও দেবে না, আমি চাইলেও করতে দেবে না। আপনারা ব্যাপারগুলো বুঝুন। আমি আমার হৃদয় নিংড়ে দেবো, কিন্তু মনে রাখবেন, যেটা আমি পারবো না, আমার মিটিংয়ে গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না। আমি করতে পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। ঝালদার পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ। আমাদের ঝালদা স্কিম ছিল না, একটা আপনার সাহায্য মুরগুমার থেকে ছিল। আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে, এ তো আপনি যে কোনো দিন ব্লক করে যাবেন মনে হচ্ছে। ব্লক হবে না দিদি। হাঁটাচলা করছেন নাকি? ভালো করে দিদি শুনেন, না তো আমার সুগার আছে না প্রেসার আছে, সব নিশ্চয়ই কিছু কোনো লিভারের প্রবলেম আছে। কিচ্ছু নেই। ডেফিনেটলি কিছু তো আছে। এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো? একটাও মেডিসিন খাই না এখন পর্যন্ত, এটা রেকর্ড। রেকর্ড ঠিক আছে। হাঁটাহাঁটি করেন? হাঁটাহাঁটি করি, রোজ ব্যায়াম করি 1.5 ঘন্টা। কিন্তু খাওয়ার দিকে প্রচুর, মানে পকোড়ি, তেলের ভাজা এসব খেতে প্রায় বেশি খাই। বেশি খান? হ্যাঁ, না সকালে যেমন পকোড়ি খাবোই খাবো ম্যাডাম। সকালে পকোড়ি কেন পকোড়ি খাবেন কেন? সকালে ওই অভ্যাস হয়ে আছে ছোট থেকে। তো ও খেলে কোনোদিন কমবে না এটা? কিন্তু ডেইলি 1.5 ঘন্টা ব্যায়াম করি ম্যাডাম সকালে। কি কি ব্যায়াম করেন একটু দেখান তো আমায়। হ্যাঁ, কি ব্যায়াম করেন? বিলোম বিলোম। ও আপনি তো ওয়ে দেখাচ্ছেন না, প্রাণায়াম দেখাচ্ছেন। হ্যাঁ। প্রাণায়ামে তো আপনার ভুঁড়ি কমবে না, অন্যান্যগুলো না। ওতে ওয়েট কমে না। প্রাণায়াম কি কি করেন? একটা তো দেখালেন, আমি দেখলাম অর্ধেক দেখিয়েছেন। আর সবগুলো আমি করি ম্যাক্সিমাম ম্যাডাম 1.5 ঘন্টা করি প্রত্যেক দিন। কি ব্যায়াম, ভুঁড়ির কি ব্যায়াম করেন? আরে ও তো কপাল ভারতী করছেন, কতবার করেন? ম্যাডাম কপাল ভারতী কপাল করেন 1000। হ্যাঁ 1000 1000 বার? হ্যাঁ হতে পারে না ম্যাডাম, আজকে সন্ধ্যাবেলায়, এখন তো কোনো খাইনি। আপনি তো 1000 বার 5টার করেন। পরে, হ্যাঁ? আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন, আপনাকে আমি 10,000 টাকা দেবো। কখন? এখন এখন তো এই টাইমটা করতে 1000 বার। হ্যাঁ স্টেজে এসে করবেন না না 1000 বার। 5টার পরে কি, তো দুপুরে সকালে করতে হয়, নাহলে 5টার পরে করতে হয়। 5টার পরে করে দেখিয়ে দেবো ম্যাডাম। কিছুতেই পারবেন না, একদম ম্যাডাম। ইম্পসিবল। আপনি 1000 বার করলে আপনার ভুঁড়ি এখানে থাকতো না। আমি ম্যাডাম ডেলি 1000 করি। কিছুতেই না। আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না তারে, ওই রকমই শুধু পেট না চান, কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে করতে হয় সেটা আপনি জানেন না। ঠিক তো? কপাল ভারতী আমিও কিন্তু করি। হ্যাঁ না ঠিক, কিন্তু কপাল ভর্তি সেটা করার জানি কোনো ম্যাডাম। system আপনি আছে? ডেলি 24 কিলোমিটার হাঁটেন। আরে আমি সেটাও কি জানি। হাঁটি আপনার দেখার দরকার নেই। হ্যাঁ। আমার কথা হচ্ছে, আপনি কপাল ভারতী যেটা দেখালেন, শুধু পেট না ছাড়াই হবে না, না কিন্তু সেটা জানি ম্যাডাম। নিঃশ্বাসটা কোথা দিয়ে নেন, হ্যাঁ ছাড়েন কোথা দিয়ে? না, দিয়ে। আসলে গলত, হ্যাঁ? উল্টো হচ্ছে। ও, যাই হোক। নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে। সিস্টেমটা তো জানবেন। এখন তো ইউটিউবে সব দেখান, ওটা দেখে নিলেই তো হয়। কিছু আরবিক এক্সারসাইজ করুন,
ম্যাডাম শরীরটা ওয়েট আছে, মানে 125 কেজি আছে, কিন্তু এটা ঠিক। ওয়েট কত 125? ইয়াস এই খেয়েছে রে। এখানে কতজনের 125 আছে? স্যার, ম্যাডাম এই চেয়ারগুলো আমাদেরকে দেখে তো তৈরি করে। এইসব চেয়ারগুলো আছে, এই যে ভাঙবে কি ভাঙবে না, প্লাস্টিকের চেয়ার তো এমনি ভেঙে যায়। এই চেয়ারগুলো যে গল্প করে বলছি আবার, বরঞ্চ এক্সারসাইজ বন্ধ করে আপনি পাকোড়া খাওয়া কমান, এমনিতেই কমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি 1 মাস সেদ্ধ ভাত খান, সিদ্ধ ভাত ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, কিন্তু রাত্রিবেলা 7টার মধ্যে খেয়ে নেবেন। ওইটা তো হয় না ম্যাডাম 10টার আগে। 10টা হয়, তাহলে তার পরের দিন সকাল 10টার আগে কিছু খাবেন না, 12 ঘন্টা করে কিছু খাবেন না। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মাথায় রাখলাম। ভোরবেলা পাকোড়া খেতে শুরু করবেন। আমার কথা, 12 ঘন্টা খাবেন না। সকাল আপনি যখন রাত 10টায় ভাত খাচ্ছেন, হ্যাঁ আপনি একদম ভাত খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবেন, ঠিক আছে ম্যাডাম, আর তারপরে সকালবেলা আপনি 10টার আগে কিছু খাবেন না। ঠিক আছে। আমি দেখছি ঠিক আছে কিনা, লোক ফিট করছি দাঁড়ান। ওই যেরকম গ্রাম থেকে ধরে নিয়ে এসেছিলাম, ধরে লোক ফিট করছি দাঁড়ান। আর ম্যাডাম